রাজনৈতিক পরিচয়ের দরকার আছে। যারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খোলা করতে চায় এবং খোলা জলে মাছ শিকার করতে চায়, তাদেরকেও চিহ্নিত করা দরকার। বন্ধুরা আমার, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ তার সভা সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সেই স্বাধীনতা কায়েমের জন্য তারা নতুনভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে বাংলাদেশে ফ্যাসিবাদের নতুন পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কোন ফ্যাসিবাদের এই পদধ্বনিকে আমরা বাড়তে দেব না। জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, আজকে বাংলাদেশের জনগণকে এটা মনে রাখতে হবে যে জনগণের গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান একটা সঠিক জায়গায় কখনই যেতে পারে না। তার যদি একটা গণতান্ত্রিক লক্ষ্য, তার যদি একটা গণতান্ত্রিক কর্মসূচি এখানে না থাকে। আজকে ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের যে কাঠামো, তার যে ক্ষমতার কাঠামো, তার যে নির্যাতনের কাঠামো, তার যে বিভেদের কাঠামো, জনগণকে বিভক্ত করা এবং জনগণকে শাসন করার, নির্যাতন করার যে কাঠামো, তা কিন্তু অক্ষত রয়েছে। বাংলাদেশের সাম্রাজ্যবাদীদের নানা রকম আধিপত্য বিস্তারের নতুন চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বন্দর কোন শর্তে বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে, সেই শর্ত কি আমরা জানি না। আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই, জনগণের সামনে উন্নয়নের কথা বলে বিগত ফ্যাসিস্ট শাসক সেই পতিত ফ্যাসিস্ট হাসিনা উন্নয়নের কথা বলে দেশকে ভারতের পদতলে সমর্পিত করেছিল। আজকে 16 মাস হয়ে গিয়েছে। এই 16 মাসে ভারতের সাথে সম্পাদিত গোপন সামরিক কিংবা অসম অধীনতামূলক চুক্তি আজও প্রকাশ করা হয়নি, তা বাতিল করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী তৎপরতা ভারত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ধুয়ো তোলে তারা সারা দুনিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে। এবং আপনারা জেনেছেন সংবাদপত্রে এবং মিডিয়ায় যে ভারতে বাংলাদেশের দূতাবাসে ভেতরে ঢুকে পড়ে, চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেছে একদল উগ্র হিন্দুত্ববাদীরা। এবং তারা শুধু সেখানে বিক্ষোভই করে নাই, সেখানে বাংলাদেশের হাই কমিশনারকে তারা হত্যার হুমকি দিয়েছে। আজকেও বিজেপি বজরং দল তারা সেখানে বিক্ষোভ করেছে। আমরা ভারত সরকারকে পরিষ্কার বলতে চাই, আজকে দক্ষিণ এশিয়ার জনগণের দুশ্মন এই ভারতের শাসক শ্রেণী, যারা উপমহাদেশের জনগণকে ধর্মের নামে বিভক্ত করছে, বিভক্ত করার চক্রান্তে লিপ্ত হয়ে রয়েছে। তার বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক জনগণ, ভারতের শ্রমিক, কৃষক, আদিবাসী জনগণ, গণতান্ত্রিক শক্তি এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা যেন দাঁড়ায়, তারা যেন এর প্রতিবাদে সংগঠিত হয়। আজকে উপমহাদেশের জনগণের ঐক্য দরকার। বাংলাদেশেও আমরা ধর্মের নামে কোনো ফ্যাসিবাদী ধর্মীয় ফ্যাসিবাদ এখানে কায়েম হতে দেব না। সুতরাং সমাজের দেহে, সমাজের মধ্যে যে ফ্যাসিবাদী প্রবণতা, যে ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে আজকে জনগণকে প্রতিরোধে দাঁড়াতে হবে। জাতীয় মুক্তি কাউন্সিলের আজকের এই বিক্ষোভ সমাবেশ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয় এবং তারপরে তিনি মৃত্যুবরণ করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ওসমান হাদি ছিলেন 24 জুলাইয়ের একজন গণঅভ্যুত্থানের একজন সৈনিক, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ওসমান হাদি তার ইনকিলাব মঞ্চের মাধ্যমে সারা বাংলাদেশে একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ওসমান হাদিকে হত্যা করা হয় ভারত এবং তার দোসর আওয়ামী লীগের চক্রান্তের মাধ্যমে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
দেখতে পাই 18 তারিখ রাতে এইখানে একটি গোষ্ঠী তারা প্রথম আলো, স্টার, ছায়ানট, নালন্দা বিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানে তারা হামলা করে, মোদিজির অফিসে তারা হামলা করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর একটাই উদ্দেশ্য, হাদিকে হত্যা করা হয় এখানে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য। সামনে একটি নির্বাচন, সেই নির্বাচন যদি কায়েম করতে হয় তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সতর্ক থাকতে হবে, তাদেরকে সজাগ থাকতে হবে যে তারা এই ধরনের দুর্বৃত্তগিরি করছে। বন্ধুগণ, আজকে দেখুন ওই ভালুকায় ময়মনসিংহে যেখানে দীপুচন্দ্র দাসকে কি বর্বরচিতভাবে তাকে হত্যা করা হয়েছে, তাকে ধর্মের তথাকথিত ধর্ম অবমাননার নাম দিয়ে তাকে প্রথমে পিটিয়ে হত্যা করা হয় এবং তারপরে প্রকাশ্যে জনসমক্ষে তার অর্ধমৃত দেহটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। কতটুকু বর্বরচিত একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি। আপনাদেরকে তাই আহ্বান জানাতে চাই, যদি ওই ভালুকায় বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংগঠন থাকতো, যদি সেইখানে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য তাদের স্বার্থের সংগঠন সেখানে থাকতো, তাহলে এই ধরনের ঘটনার প্রতিবাদ এবং এই ধরনের ঘটনার যে বিরোধিতা সেটি আমরা এখানে দেখতে পারতাম। বন্ধুগণ, এবং এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা কিভাবে আশকারা পাচ্ছে আপনারা দেখেন। বন্ধুগণ, দীর্ঘ ফ্যাসিজমের মধ্যে যখন হাসিনার ফ্যাসিজম এইখানে চলমান, তখন আমরা লড়াই করেছি, এই সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগের হাতে মার খেয়েছি। তখন তো আমরা দেখি নাই এই যে ধর্মের লেবাসদারীরা যারা এখন এই ধরনের নৈরাজ্যের সঙ্গে জড়িত, তাদেরকে এইখানে জনগণের, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মৌলিক অধিকারের কথা বলতে, জনগণের, শ্রমজীবী মানুষের মৌলিক স্বার্থ রক্ষার জন্য তাদের কোনো দাবি, তাদের কোনো দফা, তাদের কোনো বক্তব্য এখানে আছে কিনা আপনারা সেটা দেখবেন। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি গণ অভ্যুত্থান নয়, অতীতে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ইতিহাস রয়েছে। 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে জনগণের, শ্রমজীবী মানুষের রাজনীতির, গণতান্ত্রিক আন্দোলনের যে ধারা, সেই ধারা যখন বিকাশ লাভ করেছিল, সেই বিকাশ লাভের পথে 60-এর দশকে এখানে কারা বাধা দিয়েছিল। বন্ধুগণ, বাংলাদেশের যারা শোষণ করে, যারা শাসন করে, এই শোষক এবং শাসক শ্রেণীর যারা মদত দেয়, সেই যে সাম্রাজ্যবাদী দেশগুলো, তাদের এই ধর্মীয় লেবাসদারীরা